আমি একটা কথা ভাবছি জানো। আচ্ছা, আমরা এই পুরো ব্যাপারটা যদি পুলিশকে জানাই? না, আমারও প্রথমে ঠিক এই কথাটাই মনে হয়েছিল, কিন্তু আমি পরে ভেবে দেখলাম যে এর সঙ্গে আমাদের পুরো পরিবারের সম্মান জড়িয়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, পুলিশ হয়তো অপরাধীকে ধরে ফেলবে ঠিকই, কিন্তু তার সঙ্গে আমাদের পারিবারিক কেচ্ছা চারিদিকে দাবা নলের মতন ছড়িয়ে পড়বে। তাহলে ভালো লাগছে না আমার, কিচ্ছু ভালো লাগছে না। যাই হোক, আচ্ছা, তুমি কালকে মায়ের ঘরের ভাঙা গ্লাস থেকে তলানি সংগ্রহ করেছো? হ্যাঁ, আমি তো হোমিওপ্যাথির ওষুধের মধ্যে একটা শিশির মধ্যে রেখে দিয়েছি। চিরুতে জল ছিল, তাই না? হ্যাঁ। একটা সন্দেহ আমার মনে দানা বাঁধছে। যাই হোক, আমি কাল সকালেই কলকাতা যাচ্ছি। কলকাতায়? কলকাতায় কেন যাবে? ও আচ্ছা, কোনো হাসপাতালের কাজে? না, তুমি বাসবের নাম শুনেছো? বাসু? বাসু? হ্যাঁ, ওই তোমার গোয়েন্দা বন্ধু বাসব, তাই তো? ওই বিখ্যাত গোয়েন্দা। রাইট, আমার সঙ্গে একসঙ্গে কলেজে পড়তো। আমি ভাবছি বাসবের কাছে কিছু খুলে বলবো, তাতে অপরাধীও ধরা পড়বে আর আমাদের পারিবারিক সম্মানটাও বাঁচবে। তো বলো, হঠাৎ করে কি খবর? হঠাৎ করেই আসতে হলো একটা বিশেষ প্রয়োজনে। এই যে সেসব কথা পরে হবে এখন। তুমি আগে বলো তো তুমি কি খাবে? না বাসব, বলো না। আমার খুব তাড়া আছে, আমি আজকে কিচ্ছু খেতে পারবো না, আমাকে এক্ষুনি বেরোতে হবে। সে কি, এই তো তুমি আজকে এলে, অন্তত আজকের দিনটা থেকে যাও, কালকে সকালে না হয় চলে যেও। ওখানে হাজারটা ঝামেলা বাসব, তারপর হাসপাতালের চাপ আছে। আমি তোমার কাছে একটা সাহায্য চাইতে এসেছি। সাহায্য? কি সাহায্য বলো? তোমাকে একবার আমার সঙ্গে যেতে হবে, আমাদের বাড়িতে যেতে হবে। এনিওয়ে, তুমি এখন ফ্রি আছো তো? হ্যাঁ, তা তো আছি, কিন্তু তোমার তোমার এরকম কড়া তলব কেন? না, সম্ভব হলে তোমাকে কালকেই যেতে হবে। আর কড়া তলব সেটা আমি ওখানে গিয়েই বলবো। আচ্ছা, তুমি কি চিরকালই এরকম ঘোড়ায় জিন দিয়ে আসো একেবারে? হ্যাঁ, ঠিক আছে, আমি যাব, তবে কালকে পারবো না গো। আমি তোমাকে দু একদিনের মধ্যে ফোন করে নেবো, করে চলে যাব। সো কাইন্ড অফ ইউ। এনিওয়ে, আমি এখন আসছি। ও আর হ্যাঁ, তুমি শৈবালবাবুকেও সঙ্গে করে নিয়ে যেও। ঠিক আছে। আই এম সরি শৈবালবাবু, আমার একটু তাড়া আছে, আমি এখন আসছি। ওকে, গুড নাইট। ওকে 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 ওকে। আরে Good কিছু night. খেলে না, একটু বসলে না, কিছু খেলে না, সাবধানে যেও। হ্যাঁ। এই কেসটা কি বলো তো? কি কেস? এই ঝড়ের মতো এলো, হুম। যাওয়ার নেমন্তন্ন করলো, আবার ঝড়ের মতো উড়ে বেরিয়ে গেল। স্ট্রেঞ্জ। ও চিরকালই ওরকমই, সে কোনো একটা কাজ টাজ আছে আর কি। তা তুমি কি ঠিক করলে, যাবে? না দেখো ডাক্তার, হাতে তো এই মুহূর্তে কাজকর্ম বিশেষ নেই। আর ও যেভাবে রহস্যের গন্ধ ছড়িয়ে গেল, যাওয়া যেতেই পারে। আমাকেও তো খাবার নেমন্তন্ন করে গেল। হ্যাঁ, তুমি যাবে, তুমি খাবে, সবই করবে। না না, এখন আমি কি করে যাবো? আরে না ডাক্তার, একদম কোনো কথা নয়। তোমাকে দিন দশেকের জন্য ছুটি নিতেই হবে। দিন দশেকের জন্য ছুটি নাও, তারপর আমরা বেরিয়ে পড়ি। তাই করতে হবে, আর কি করা যাবে? তুমি আমাকে বলো তো যে কেসটা ঠিক কি বলে তোমার মনে হচ্ছে? শৈবাল, আমি কি হাত গুনতে জানি? যাই না তো।
তো ওখানে যাই না, ওখানে গিয়ে দেখবো, তারপরে বুঝবো, ভাববো, যা করার করব। কিন্তু যাচ্ছি, এটা ফাইনাল। পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে, অগত্যা। চলো বাক্স প্যাঁচা গুটোই। চলো চলো চলো। জায়গাটা কিন্তু বেশ সুন্দর। হ্যাঁ, এটা কিন্তু ঠিক, জায়গাটা সত্যি খুব ভালো। আমি এর আগে কলকাতার এত কাছে, মানে এত সুন্দর গ্রাম্য পরিবেশ কিন্তু সত্যি ভাবা যায় না। গ্রামে আসিনি, খুব ভালো লাগছে। একটা মফস্বলী অসাধারণ। হ্যাঁ, পরিবেশটা খুব ভালো, একটা সুন্দর। ওই দেখো সুদর্শন এসে গেছে। এসো 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 সুদর্শন, এসো এসো এসো। তারপর ঠিকভাবে পৌঁছেছো তো? একদম। না আমাদের আরে শিবু কাকু, আপনি? ঠিক আছে ঠিক আছে, একটা জরুরি প্রয়োজনে আসতে হলো, বুঝলে। আলাপ করি দিই, এ আমার কলেজের বন্ধু বাসব, আচ্ছা আচ্ছা আর নমস্কার। ওর বন্ধু শৈবাল। আচ্ছা। তবে আমার এই বন্ধু কিন্তু আপনার মতনই একই প্রফেশনে রয়েছে, মানে আই মিন ডাক্তার। আচ্ছা, তো আপনি জানলেন কি করে যে আমি ডাক্তার? কেন? আপনার ব্যাগের কোণার দিকে একটা রেড ক্রস লেগে রয়েছে। ও মানে ওটা তো ডাক্তাররাই ইউজ করে, তাই না? ভেরি গুড মাই বয়, পাওয়ার অফ অবজারভেশন ভীষণ ভালো। হ্যাঁ, আর আসলে বাসব তো আসলে কিছু বলবে? না না, না, মানে বলছিলাম যে চলুন, অনেকক্ষণ হয়েছে, আমরা এগোই। চলো চলো। তুমি বলো, তুমি আমার কাছে কি পরামর্শ চাও? পরামর্শ নয় বাসব, আমি তোমার উপর নির্ভর করতে চাই। এসবের জন্য যারা জড়িত তাদেরকে আমি হাতের মুঠোয় পেতে চাই বাসব, হাতের মুঠোয়। করব, আমি তোমাকে এ বিষয়ে সাহায্য করব। এনিওয়ে, তুমি যে আমাকে এই কাজের জন্য এখানে নিয়ে এসছো, সেটা অন্য কেউ জানে না তো? না, গুঞ্জা ছাড়া আর কেউ জানে না। গুড, কাউকে আর জানানোর প্রয়োজন নেই। ঠিক আছে বাসব, তোমার কি আর কিছু জানার আছে? আমি একটু বেরোতাম। হ্যাঁ, শিওর শিওর শিওর। ওহো, এক মিনিট, তুমি বলছিলে না তুমি কি একটা চামড়ার টুকরো পেয়েছিলে? হ্যাঁ হ্যাঁ, ওই চামড়ার টুকরোটা আর গ্লাসের তলানিটুকু শিশিতে ভরে রেখেছিলে বললে, ওই দুটো আমায় দিয়ে দাও। ওকে? ঠিক আছে, আমি আসি। হ্যাঁ, এসো। কি বুঝছো বাসব? গট এনি ক্লু? ডাক্তার, একেই বলে বড় ঘরের বড় কথা। বলছো তুমি সঞ্জয়? আমি তো সব শুনে একবার স্পেল বাউন্ড হয়ে যাচ্ছি। আমরা সকলেই তো হতভম্ব কাকাবাবু। না না সঞ্জয়, একটা কোথাও কোনো তোমরা ভুল করছো। দেখো, আমি ডাক্তার সোমনাথ চ্যাটার্জিকে ব্যক্তিগতভাবে চিনি, তিনি খুব খুব ভালো ডাক্তার। না কাকাবাবু, সন্দেহের কোনো অবকাশ নেই। মাকে স্লো পয়জনই করা হচ্ছে। স্ট্রেঞ্জ। আচ্ছা, তোমরা কাউকে সাসপেক্ট করছো? কি
কি করে বলি বলুন তো, আমরা সকলেই তো অন্ধকারের মধ্যে হাতড়াচ্ছি। কি ধরনের পয়জন ইউজ করা হয়েছে, কোনো খোঁজ পেয়েছো? আমরা সাসপেক্ট করছি আর্সেনিক। স্ট্রেঞ্জ। এই কথা আমরা ছাড়া আর কেউ জানে? মা ছাড়া সকলেই জানে। তাহলে এখন কি করবে ভাবছো? কাকাবাবু কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা আপনি কি বলেন, আমাদের কি করা উচিত? দেখো, যে কাজটা করেছে তাকে কিন্তু খুঁজে বার করতেই হবে। ঠিক বলেছেন, চলুন যাওয়া যাক। চলো। তাহলে আমার পছন্দ করা পাত্রের হাতে কন্যাদান করতে আপনার কোনো আপত্তি নেই তো? বিন্দুমাত্র আপত্তি নেই। দত্তমশাই, আপনি তো ভালো করেই জানেন যে গুঞ্জাকে আমি কতটা ভালোবাসি। আর এখন এমনই হয়েছে যে গুঞ্জাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তাই তো ঠিক করেছি যে আমি চিরকাল গুঞ্জাকে আমার বাড়িতে আমার কাছে রাখবো। তার মানে আপনি কি বৌঠান সুদর্শনের কথা ভাবছেন? আপনি ঠিক ধরেছেন। দেখুন বৌঠান, গুঞ্জা এখন আপনার মেয়ে, ওর ভালো মন্দ সব দেখার দায়িত্ব এখন আপনার। কাজেই আপনি যেটা ভালো বুঝবেন সেটাই হবে। আচ্ছা, আমি একটু স্টাডি রুমে যাব, একটু কাজ আছে। আপনারা গল্প গুজব করুন, হ্যাঁ আমি আসছি। আচ্ছা। বৌদি, এটা কিন্তু তুমি একটা দারুণ কাজ করেছো। ঠিক বলেছো কাকামণি, গুঞ্জা আমাদের বাড়ির বউ হলে দারুণ হবে কিন্তু। কনগ্রাচুলেশন সুদর্শন। থ্যাংক ইউ। মাসিমা, এবার কিন্তু আমরা আপনার কাছ থেকে হাসপাতাল গড়ার কাহিনীটা শুনবো। দেখেছো, ছেলেরা ঠিক মনে রেখেছে। বলো বলো, শুনে দাও। বলছি তখন প্রথম মহাযুদ্ধ শেষ হয়েছে জানো। আমার শ্বশুরমশাই হঠাৎ মারা গেলেন। সেই সময় বাড়িতে লোক বলতে আমি, উনি আর আমার বড় ঠাকুরপো আর ছোট ঠাকুরপো, মানে সুপ্রকাশ আর সন্দীপ। যুদ্ধ শেষে ওনার চাকরিটাও চলে গেল। কোনো উপায় না দেখে উনি তখন মার্চেন্ট অফিসে গেলেন। মুঙ্গেরে ওর সেজো কাকা আর কাকিমা থাকেন। ওর সেজো কাকা কাকিমা মানে আমার খুড়শ্বশুর খুড়শাশুড়ি। আচ্ছা। ওর কাকা ওই জঙ্গল ইজারা নিয়ে কাঠের ব্যবসা করতেন। ওনাদের কোনো সন্তান ছিল না। আমার স্বামীকে ওনারা খুব ভালোবাসতেন। আমার স্বামীকে ওনারা কাছে রাখতে চেয়েছিলেন, কিন্তু আমার শ্বশুরমশাই সেটা চাননি। ফোনটা বাজছে অনেকক্ষণ ধরে, আমি দেখি। ঠিক হয়েছিল যে চাকরি পেলে উনি আমাদের নিয়ে যাবেন। তো আমি বলেছিলাম আসার পথে একবার কাকা কাকিমার সঙ্গে দেখা করে এসো। অনেক দিন ওনার সঙ্গে যোগাযোগ হয়নি। কাউকে খুঁজছেন? হ্যাঁ, সুপ্রকাশ বাবুকে। কেন? আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। হেসছো? তার মানে কেন? এভাবে না খেয়ে আর থাকা যায় না। আপনি না খেয়ে আছেন? কবে থেকে বলছি মাইনে বাড়াতে, সেদিকে কারো কোনো খেয়ালই নেই। এই ব্যাপার, আমি ভাবলাম না জানি কি। সুপ্রকাশ লাইব্রেরির ঘরে আছে, পেয়ে যাবে। উনি কে? উনাকে তো ঠিক চিনলাম না। ও
ওকে আমি বছর চারেক আগে কলকাতার রাস্তায় আতপাগল অবস্থায় ঘুরতে দেখি। তারপর ওকে আমি আমাদের হাসপাতালে নিয়ে আসি চিকিৎসার জন্য। সুস্থ হওয়ার পর এই হাসপাতালেই ওকে কাজ দিয়ে রাখা হয়। বেচারির দুনিয়ায় কেউ নেই। এবার আমি একটু বলি। অবিনাশদার ইচ্ছা ছিল কলকাতাতেই হাসপাতাল করার, কিন্তু বলি বললেন যে শহরে মানুষের চিকিৎসার অনেক সুযোগ আছে, গ্রামের লোক চট করে চিকিৎসার সুযোগ পায় না। বৌদির ইচ্ছে ছিল কোনো গ্রামেই এই হাসপাতাল করা হোক। আচ্ছা আচ্ছা। এখন অবশ্য এই জায়গাটা কলকাতার খুব কাছেই হয়ে গেছে। আগে তো অজপাড়াগা ছিল, এখন তো বলতে গেলে কলকাতা ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। আর কি, জমি দেখা শুরু হলো, কাজও শুরু হলো। কিসের আওয়াজ? কি হলো? হ্যাঁ, এবার চল 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 দেখি কি ব্যাপার। মেজকা, মেজকা, দরজা খোলো। দরজাটা খুলুন না। দরজাটা খুলুন। মেজকা, কি হয়েছে? দরজাটা খুলুন না। দরজাটা খুলুন। মেজকা, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে আপনার? ওই পাগলটার পাল্লায় পড়ে কে 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 কি নাম তার? হ্যাঁ? হ্যাঁ? সাবধানে নিয়ে সাবধানে। হ্যাঁ, একটু সাপোর্ট রাখুন না সবাই। হ্যাঁ, ঠিক হয়ে যাবে। আপনি এ ঘরে আসুন। এটা তুমি কোত্থেকে পেলে? কি হলো? চুপ করে আছো যে? কোথায় পেয়েছো এটা? সঞ্জয় দা দিয়েছে। শুভ, শুভ তোমাকে রিভলভার দিয়েছে কেন? পরিষ্কার করার জন্য। বৌমা, শুভর মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? ওকে ওকে রিভলভার দিয়েছে পরিষ্কার করার জন্য? বিশ্বাস করুন, আমি আর এরকম কখনো করব না। আমি জানি যা করেছি তার কোনো ক্ষমা হয় না, তবু আমাকে আর একটা সুযোগ দিন। একবার আমায় ক্ষমা করুন। বৌদি, বৌদি তো ঠিকই বলেছে। ও যখন বলছে তখন ওকে ছেড়েই দাও না। কি বলছেন কি কাকা? ও আপনাকে... না না, ও তো ক্ষমা চাইছে। একটা সুযোগ দিলে ও হয়তো শুধরেও যেতে পারে।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।